দেশের মধ্যে সংকট দেখা দিয়েছে সমাধান করবেন, ভালো জায়গায় দেওয়ার চেষ্টা করবেন, তার উৎপাদন বাড়াবার চেষ্টা করবেন, এমপ্লয়মেন্ট বাড়াবার চেষ্টা করবেন, ইনভেস্টমেন্ট বাড়াবার চেষ্টা করবেন। এই সবই সংস্কার, এবং এগুলো সামনেই যায় কেমন। সংস্কার করবার ব্যাপারে এখন সমগ্র জাতি ঐক্যবদ্ধ আছে, সংস্কার লাগবে। প্রশ্ন হয়েছে সংস্কারটা কতখানি, কি কি নিয়ে। এগুলোরও একটা কথা ডক্টর ইউনূস বলেছেন। এই যে প্রস্তাবগুলো বিভিন্ন রাজনৈতিক দল দিয়েছে, যেগুলোর উপরে কমিশন গুলো কাজ করেছে, এখানে যে ন্যূনতম ঐক্যমত্য হবে উনি ওইটুকু সংস্কার করবেন, কোন সংস্কার তিনি চাপিয়ে দেবেন না। এটাই ভাববার ব্যাপার। এই জন্যই ক্রুশিয়াল আমাদের এরকম একটা বিভাজিত দেশ, যে আমাদের নিজেদের মধ্যে ঐক্য বলতে গেলে নাই। সম্ভবত যতগুলো বিষয় আলাপ আলোচনা হয়েছে তার মধ্যে একটা পয়েন্টেই আমি ঐক্যবদ্ধ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে। এর বাইরে অন্য কোন বিষয়ে ঐক্যমত্য দেখানো যায়নি এখন পর্যন্ত। আমি 100টা বা 300টা সিটে কন্টেস্ট করলাম, একটা হয়তো জিতলাম না, কিন্তু ভোট পেলাম 5%। তার মানে আমি 300টার মধ্যে 15টা সিট পাবো। তারপরেও রাজনীতিটা এরকম জিনিস, আমি এই দাবি সমর্থন করছিলাম। কারণ আমি ভয় করি, আমি হয়তো 5% পেলাম, কিন্তু যারা ক্ষমতা থেকে গেছে আবার ক্ষমতায় আসবার জন্য উঁকি ঝুঁকি মারে, উস্কাচ্ছে, কিছু একটা করার চেষ্টা করে, প্রতিবেশীরা তাকে সমর্থন করে, সে যদি 20% পেয়ে যায়, সে তো প্রতিষ্ঠিত হবে। তার প্রতিষ্ঠা আমি চাই না, অতএব এটা সাপোর্ট করছি না।